গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধু অপারেশন হবে এখানে। তারপরে হচ্ছে আমরা বাংলাদেশ যাব। একদম পুরো জঙ্গল হয়ে গেছে এই ভেতরে, তো এখন এটাকে ঢেকে রেখে দিই। আর কেল কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে, তাই এই দুই দরজা জানালা বন্ধ করে তারপর হচ্ছে ভিডিও। এই জায়গাগুলো চুলকাচ্ছে কেন জানি। মাত্র বেগুন কিনেছি, সেই বেগুনটাই হচ্ছে পোকা। ছাদের পাখিগুলো কি একটা গাছের গোড়ায় গোড়ায় হচ্ছে যে তরমুজের 11:18 এখন বাজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে 11:20 আর আজকে 10 তারিখ, সোমবার। হ্যাঁ, সোমবার। আর কালকে তো আমার বাবা আসছে। এরপরে হচ্ছে বাবার সঙ্গে মানে বাবার অপারেশন হবে এখানে। তারপরে হচ্ছে আমরা বাংলাদেশ যাব। আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে। কয়েকদিন যাব তো আমার খুবই বুকে জ্বালা করছে। আমার হচ্ছে না খেয়ে থাকলে একটু বুকে জ্বালা করে আর কি। তো এখন ভাবছি যে কিছু একটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর ঘর থেকে বেরোবো। এই মাত্রই ঘুম থেকে উঠেছি আর এখনও বিছানাপত্র কিছুই গোছাইনি। সকালে মা ফোন করেছিল, ফোন আর ধরিনি। আর আজকেও প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ডই গরম পড়েছে। মানে জানি না কতদিন পর্যন্ত ওয়েদার এরকম থাকবে। আমি এই গরমের জন্য চুলগুলো খুলতেও পারছি না। এবার ভেবেছি চুল কেটেই ফেলবো। এই গরমে মানে চুল ছেড়ে মানে খোলাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে ঘামছে ভিজছে, মানে চুলের গোড়া পুরো নরমই হয়ে যাচ্ছে। ভাবছি যে চুল কেটেই ফেলবো। এইভাবে আসলে চুল পড়ে গেলে তো চুল রেখে লাভ নেই। তো এখন আমি হচ্ছে বসে বসে ছাতু গুলে নিয়েছি। এই ছাতুটাই এখন খাবো, খেয়ে নেব। ব্রাশ এখনও করিনি, ব্রাশ খেয়ে নিয়ে উঠে তারপর করবো। তো এটা এখন খাই। ঘন ঘন করে করেছি, যেহেতু আবার বাংলাদেশ যাওয়ার সময়ও চলে এসেছে। তো বাংলাদেশ যাওয়ার আগে এগুলো তো শেষ করে রেখে যেতে হবে। সেজন্য ভাবছি এগুলো খেয়ে মানে রোজ রোজ একটু একটু করে খেয়ে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে আমার একদমই কিছু খেতে ইচ্ছে করে না। আর বেশ কয়েকদিন অসুস্থতার কারণে হচ্ছে তেমন খাওয়া হয়নি, যে কারণেই বুকে প্রচণ্ড জ্বালা করে। তো বাধ্য হয়ে আমি হচ্ছে ছাতু এখানে গুলে নিয়েছি। প্রথমে তো খুব ঘন ছিল, আর ঘন তো আমি একদমই খেতে পারি না। এরপর হচ্ছে একটুখানি জল মিশিয়ে নিয়েছি, জল মিশিয়ে পাতলা করে তারপর গিলে গিলে খেয়েছি। মানে খেতে আমার ভীষণ এরকম কষ্ট হয় বলতে গেলে। তারপরে হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। বাংলাদেশ থেকে আসার সময় আমি হচ্ছে বেশ কিছু খাবার দাবার নিয়ে আসি আমার নিজের জন্যই মূলত, আর বাকিদের জন্যও আনি। সেগুলো দিয়ে তারপর হচ্ছে আমি আমার নিজেরটা নিজের কাছেই রাখি, কারণ এসব মানে আজে বাজে জিনিস খেতে আমার খুব একটা ভালো লাগে না। তারপরও নিয়ে আসি, যে ভাবে অনেক দিনের জন্য তো আসছি, এখানে তো সেই খাবারগুলো পাওয়া যাবে না। তো যেহেতু বাবা আসছে, আর বাবা আসার পর তারপর বাবার সঙ্গেই আমি যাব, তো সে কারণেই ভাবছি বাংলাদেশ থেকে যেসব খাবার নিয়ে এসেছি সেই খাবারগুলো তো অ্যাটলিস্ট খেয়ে শেষ করে যেতে হবে। আর 2-1 দিন হলোই মাত্র আমি হচ্ছে যে চানাচুর আর বিস্কিটের প্যাকেট খুলেছি। আমার মনে হচ্ছে এগুলো আমি শেষ করে যেতে পারবো না, কারণ একদমই খেতে ইচ্ছে করে না এখানে আসার পর। আর তাছাড়া এখানকার মানে কলকাতার খাবার দাবার এখনও আমি অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। আমি জানি না কি হবে আমার। বিছানা তো গুছিয়ে নিয়েছি, কিন্তু এই সাইডটা একদম পুরো জঙ্গল হয়ে গেছে। এই সাইডে পুরো জিনিসগুলোই হচ্ছে অনলাইনের থেকে আনা আর কি। এখন হচ্ছে এগুলো ভাবছি একবার ট্রলি ভেতর ঢুকিয়ে দেবো, কারণ এগুলো হচ্ছে বাংলাদেশেই যাবে, এখানকার জন্য আমি কিছুই কিনিনি। আর এগুলো তো যে মিস্টার দাসের কি বলে সোয়েটারগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো আর ঢুকানো হয়নি। আসলে আলমারিতে জায়গা খুঁজে পাচ্ছি না বলেই রাখা হচ্ছে না, তো এটাকেও ঢুকিয়ে দিতে হবে। কালকে রাতে আর কাঠবাদাম ভেজাতে ভুলে গেছিলাম, সেজন্য আর সকালবেলা কাঠবাদাম খেতে পারছি না। এখন ভাবছি যে চালের গুঁড়িগুলো হচ্ছে ওই বক্সটার মধ্যে ঢুকিয়ে ফেলি। চালের গুঁড়িগুলো বাংলাদেশ থেকে এত কষ্ট করে বয়ে বয়ে নিয়ে এসেছি, এখানে এসে মনে হচ্ছে যে বেকার আমি আনতে গেছিলাম। তো ভাবছি এগুলো আবার বাংলাদেশেই নিয়ে চলে যাব, কারণ এখানে তেমন কেউ পিঠা খেতেও চায় না। বক্সের ভেতরে তো এখন এটাকে ঢেকে রেখে দিই, আর কি করবো। আর এর ভেতরে অনেকগুলো গুঁড়ি পড়ে আছে। এটার এখানে পরিষ্কার করবো না, এটা বাহিরে গিয়ে ঝেড়ে নিতে হবে, আর অন্যটাকেও ধুয়ে দিতে হবে। এই যে এদিক থেকে কতগুলো পড়ে আছে। আঙ্কেল কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে, তাই এই 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস নিয়ে মানে এই থামস আপ আনা হয়েছিল। তো কালকের আগের দিন আনা হয়েছিল, কিছুটা খাওয়া হয়েছে। এখন আঙ্কেলকে এই কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া হবে, তো সেই জন্যই নিয়ে এসেছি।
দরজা জানালা বন্ধ করে তারপর হচ্ছে ভিডিও এডিট করছিলাম, একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো এখন হচ্ছে জানালা ফানালা নয়তো ঘরে টেকাই যাচ্ছে না। সব থেকে বড় কথা হচ্ছে ফ্যানটা অফ করে রেখেছি না, এর জন্য আরও বিশেষ করে বেশি টেকা যাচ্ছে না। আর বাহিরের আজকে রোদের তাপমাত্রা ওরে বাপ রে বাপ, ঘেমে পুরো স্নান করে যাচ্ছি। 1:32 এখন বাজে, আর এই মাত্র এডিটিং কমপ্লিট হলো। এখন হচ্ছে সেভে বসিয়েছি, এরপরে আপলোডে বসাতে হবে। আর গরমে না প্রচণ্ড এই জায়গাগুলো চুলকাচ্ছে কেন জানি, হেভি গরম লাগছে, হেভি বাবা। এখন হচ্ছে ওই যে পুঁইশাকগুলোকে কালকে বাজার থেকে এনেছিলাম, সেগুলো বের করে নিয়ে এসেছি, সেগুলোকে এখন কাটাকুটি করব। নিয়ে এসেছি, এখন এগুলোকে বসে বসে কাটবো। এদিকে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। তার মধ্যে একটা মাত্র বেগুন কিনেছি, সেই বেগুনটাই হচ্ছে পোকা। এখন এটাকে কেচি না, চাকু দিয়ে কেটে ঠিক করতে হবে। তো পুঁইশাক নিয়ে নিয়েছি, পুঁইশাকের ডাঁটাও নিয়েছি, এখানে আছে হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ঝটপট করে এখন রান্না বসাবো গিয়ে। 6টা তখন বাজে, বাথরুমে ঢুকেছিলাম স্নান করব বলে। এত গরম লাগছে, ভাবলাম যে একটু স্নান করে আসি, ভালো লাগবে। ঢুকে মনে হয় যে আধা ঘন্টা না 15 মিনিট মতো বসে আছি, জল নেই, তো বেরোতেও পারছি না। মিস্টার দাসকে বললাম যে জলটা মানে পাম্প চালিয়ে দিতে, তো এখন পাম্প নেভাতে হবে আমাকে, সেজন্যই আর কি ছাদে যেতে পারছি না, বসে আছি। এদিকে অন্ধকারও প্রায় হয়ে এসছে, তো এখন পাম্পটা বন্ধ করে দিয়ে ছাদে চলে যাব। আজকে সারাদিনে আর ছাদে আসিনি একবারও, জানি না ছাদে বাতাস আছে কি না, তখন গেলে বোঝা যাবে। খোসাগুলো নিয়ে চলে এসেছি, খোসাগুলো হচ্ছে এখন গাছের গোড়ায় দিয়ে দেব, তো এই জন্য নিয়ে এসেছি। আর এই কলিটা একদম পুড়ে গেছে গরমে, রোদ্দুরে পুড়ে গেছে। এটা আর ফুটলেও যে কথা, না ফুটলেও সে একই কথা। আর এই যে কলিটা খুবই সুন্দর হয়েছে, আশা করছি আর 5-6 দিনের মধ্যে ফুলও হয়ে যাবে। চালের গুঁড়ি দিয়ে একদম একেবারে কি অবস্থা। ছাদে পাখিগুলো কি মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আমারও ইচ্ছে করছে এরকম একটু ঘুরে বেড়াতে, কিন্তু এত গরম কোথাও ঘুরতে যেতে ইচ্ছেও করছে না। আর আকাশটা কিরম লাল হয়ে আছে, ওই দিকটায় লাল হয়ে আছে। আমি সঙ্গে করে হচ্ছে এই যে এগুলো নিয়ে এসছি, এগুলো ঝাড়বো বলে। ওড়নাটার অবস্থা তো বহুই করুন, তো এটাকে ঝেড়ে নিয়ে ধুয়ে দিতে হবে, পুরো গুড়ি টুড়ি ভরে আছে। একটা গাছের গোড়ায় গোড়ায় হচ্ছে যে তরমুজের কাটা এগুলো দিয়ে দিয়েছি, একদম সবগুলোতে দিয়েছি। এটাতে বেশি দিয়েছি আর এটাতে বেশি দিয়েছি, এটাতেও ভালোই দিয়েছি, ওটাতে একদম সব থেকে কম পড়ে গেছে। আর এটাতেও দিয়েছি, এগুলো পচে সারও হবে, মাটিও হয়ে যাবে। আমি তো সেই বিকেলবেলা থেকে ছাদে আছি, তো সন্ধ্যার পর আঙ্কেলও দেখলাম ছাদে উঠেছে। আমি ভেবেছি হয়তো চা খাবে, তো চা বানিয়ে দেওয়ার জন্য বলেছে, তো সেজন্য অনেকক্ষণ পর আঙ্কেলকে নিয়ে নিচে নেমে এসেছি। ছাদের দরজা খুলেই এসেছি, কারণ আমি আবারও আসবো ছাদে। ঘরে বসে বেকার পুরে লাভ নেই, তো ছাদে গিয়ে বসে প্রাকৃতিক হাওয়া খাওয়াই মনে হয় বেশ ভালো। তো সেজন্যই আমি চা করতে নিচে নেমেছিলাম। সবাইকে চা দিয়ে আমি হচ্ছে আবারও ছাদেই চলে যাব, কারণ ছাদেই বেশ ভালো লাগছে। আমার সঙ্গে আঙ্কেলও এতক্ষণ ছাদে ছিল, তো এই মাত্র গিয়ে চা করে দিয়ে আমি আবার ছাদে চলে এসেছি, কারণ ঘরে ওই রকম গরম বাতাসের থেকে প্রাকৃতিক বাতাস খাওয়া অনেক ভালো, তো সেই জন্যই চলে এসেছি। আবারও মিস্টার দাসকে ডেকে এসেছি আর কি, চা খেয়ে তারপর হয়তো মিস্টার দাসও আসবে। এখন আমি হচ্ছে বাংলাদেশে বাড়িতে ফোন করব, বাবাকেও একটু ফোন করবো, যেহেতু কালকে বাবাদের আসার কথা। ওই যে চারটা 2-3 দিন ধরে দেখছি একটু বাঁকা থেকে এখন ভরাট হচ্ছে। আর সেদিন তো এখন এই তো ঈদ, অবশ্য কোরবানির ঈদের চাঁদ দেখার জন্য তো সবাই উৎসুক থাকে না। 11টা 18 এখন বাজে, তো আমি নিচে নেমে এসেছি। মাঝখানে একবার জলের বোতল নিতে এসেছিলাম, তো এখন খিদে পেয়েছে বলে নেমে এসেছি। ওখানে থাকতে কি ভালো লাগছিল কি বলবো। তো এখন হচ্ছে খিদে পেয়েছে বলে এসেছি, আর খেয়ে দিয়ে ঘুম দেবো। ঘরে আসার পরে কীরকম একটা গরম লাগছে। এত গরমে এই ফ্যানটা হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে, যে কারণে ফ্যানটা হচ্ছে একদমই ঘুরছে না। তো সেজন্য এই ফ্যানটার বক্সটা বের করেছিলাম, যে এতে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া ছিল মেবি, কিন্তু সেই কার্ডটা ছাড়া সবই পেয়েছি। পুরো আলমারিটা তছনছ করে ফেলেছি, তছনছ করে এই যে এটা বেরিয়ে গেছে।
এটা হচ্ছে আমার বিয়ের মুকুটটা। এটা কেনার একটা হিস্টোরি আছে, সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব। আর খুঁজে পেয়েছি যেটা, এটা একটা ব্যাগের মধ্যে ছিল, দেখবো মেয়াদ আছে কিনা। এটা সেদিন কত খুঁজেছি, মানে মা দিয়ে দিয়েছিল বাংলাদেশ থেকে। তো যদি ভালো থাকে, মেয়াদ থাকে, তাহলে এটা কালকে খাবো। তারপরে যে মিস্টার দাসের যে হচ্ছে ফাইলটা আছে সেটাও খুঁজে বের করেছি, দেখেছি ছিল না কিছু, তার মধ্যে থেকে যে বক্সটা বেরিয়েছে। তো এটা আবার রেখে দিই, এটা এখন আবার তুলে রাখতে হবে, কোনো কাজেই লাগলো না। তো পেলাম তো না, ভাগ্যিস এই ফ্যানটা কেনা হয়েছিল, নয়তো তো কী অবস্থা হতো কে জানে। এই ফ্যানটা একদমই ঘুরছে না, একদমই ঘুরছে না। তো এখন খেতে যাব, তো দুপুরে যা রান্না করেছিলাম তাই দিয়ে খেয়ে নেব। আর ইচ্ছা আছে কালকে চুলগুলো শ্যাম্পু করার। আর গরমে মানে থাকা যাচ্ছে না, এইরকম অবস্থা হয়েছে। তো এখন জলদি জলদি ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।